দুই সশস্ত্র অপরাধী দিনের বেলায় শহরের এক বড় ফার্নিচার ব্যবসায়ীর বাড়িতে ঢুকে কর্মচারীর কপালে বন্দুক ঠেকিয়ে দিল। পুরো খবর নিয়ে আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। What happened? Why are you sitting with such a heavy face? And where is Zia? I asked Zia to read. The whole day she watched mobile and didn't want to read. I'm thinking of which school to admit her. Why are you thinking so much? New Holy Angels Public School being the best school in our area. New Holy Angels Public School. How is studying in the school and how is the infrastructure? Tell me some details. New Holy Angels Public School. It's a CBSE curriculum based school. Here classes from nursery to class 10th are taught by experienced and skilled teachers in a natural and peaceful environment. And this year there is a great offer. No donation is required for admission. Admissions will be absolutely free and only this school offers the lowest cost in this area. Please tell me their address and phone number. Address Achra Roop Narayanpur, Samdi Road, opposite Karmatirth Building. Phone number 9064541821 or 7001660453. বিরতির পর আমরা ফিরে এলাম আসানসোলের হিলভিউ এলাকায় আতঙ্কের পরিবেশ খবরে। শুক্রবার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত হিলভিউ এলাকার একটি ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় দুই সশস্ত্র অপরাধী দিবালোকে শহরে এক বড় ফার্নিচার ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার কর্মচারীর কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দেয়। তবে সেখানে কোনো প্রকার অপরাধ সংঘটিত হয়নি বলেই জানা যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখা যায় দুই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করেছে এবং কিছুক্ষণ পরেই বেরিয়ে যাচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। বাড়িতে কর্মরত কর্মচারীরা জানান সকালে দুই যুবক আসে, তাদের কাছে অস্ত্র ছিল। বাড়িতে প্রবেশ করেই তারা তার কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দেয়। কিছুক্ষণ পরে আবার তারা চলেও যায়। এরপরই তদন্তে আসে পুলিশ। ঘটনার পরই আশেপাশের এলাকায় লোকজনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে মনে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। দুজন এখন আশেপাশে ঘোরাফেরা করছিল, দুজন ভিতরে ঢুকেছিল, একজন করে ঢুকেছিল সেটা জানি ওই সাইডে পালিয়ে গেছে। তো পুরো মোটরসাইকেল ওই সাইডে রাখা ছিল কিনা ওটা আমি জানি না। দক্ষিণ থানা তো? হ্যাঁ, দক্ষিণ থানা। ওই যে লোকটা কাজ করে ও বেরিয়ে দেখলো। সেই মুহূর্তে খুলেছিল ওরা পুরোটা ভেতরে ঢুকে ক্লাস যেই খুলেছে সেই সুযোগটা নিয়ে ওরা ঢুকেছে। এই গেটটা লাগিয়েছিল, এই দুটো গেটেই লাগাছিল। এটা খুলে নিয়ে একজনের খাবারটা ওই রুমে একজনের থাকে, ওর দিতে গেছিলো। ওই একটা লোক আছে আমাদের, সে তাকে এখানে গেট খোলা মাত্র একজনের ঢুকে পর ওকে ধরেছে। এখানে ধরে ওই ছাড় উপরে যাবো, মানে চাবিটা লক করে এবারে যাচ্ছে। ওকে ধরেছে, ধরার পর ওকে হাতাহাতি করেছে।
হাতে করে পর একজন উপরে যাচ্ছে, সে উপর থেকে পড়ে গেছে, পড়ে যায়, তখন দুজন পালিয়ে গেছে। কী ছিল হাতে? হাতে একটা পিস্তল ছিল। কেন হঠাৎ করে কেন ঢুকেছে, কারণে ঢুকেছে? কোনো ঝামেলা ছিল বাড়ির লোকের? না, কারোর সঙ্গে কোনো কিছু। তো হঠাৎ বাড়িতে কেন? সুবীরদার কি ব্যবসা আছে? হ্যাঁ, ব্যবসা আছে? হ্যাঁ, ব্যবসা আছে। কিসে? এই ফার্নিচারে। কোনো এমনি শত্রু বন্ধু? না, কোনো কিছু না। উনি এখন জানলেন এই ঘটনাটা? হ্যাঁ। কোথায় রয়েছেন উনি? উপরে আছে। উনি আমাদের সাথে কথা বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবে কি নেই আছে এখন, কী এখন চিন্তা নিয়ে নিয়েছে মাথায় হঠাৎ। মানে ভালো মানুষের যা হয় হঠাৎ। পুলিশকে খবর দেওয়া হয়? সে সব এসেছে, পুলিশ সব এসেছে। কী মনে হচ্ছে আপনাদের মধ্যে আতঙ্ক রয়েছে এই বিষয় নিয়ে? না, আমরা ওটা আতঙ্ক মানে কি, যে হঠাৎ এরকম জিনিস কোনোদিন দেখা যায়নি, হঠাৎ এই জিনিস হলো, সেইটা বলছি। এখন আতঙ্কের মধ্যে? হ্যাঁ, মানে একটা হঠাৎ অন্য যখন জিনিস হয়ে গেলে একটা মনের মধ্যে একটা আসে যে অমন তো আর কোনোদিন হয়নি, দেখা যায়নি। এটা কার সাথে ধাক্কামুখি হয়েছিল? ওটা একটা ঝাড়ুদার আছে, ওই ঝাড়ু মারে ওই সময়টা হয়েছে। আপনার নাম? আমার নাম শ্যামাপদ বাড়ি। আপনি কি করেন এখানে? আমার কর্মচারী আছে। মালিকের নাম? সুবীর বাসু। সুবীর বাসু। দিদি কি হয়েছিল? কী হয়েছে মানে আমি তো পাশে থাকি, এসছিলাম দেখা করতে। কি শুনলেন? ওই যে সকাল থেকে কিছু হয়েছিল, দুজন এসছিল, কি ধরেছে আমি ভালো করে বুঝলাম না। ওই যে লোকটি ছিল ওকে ওরা মেরেছে, এখানে ফেলে পড়ে গেছে। যাই হোক, তারপর ওপরে যাচ্ছিল উঠে সিঁড়ি দিয়ে, তারপরে ওই সুবিধা কিছু বলে ধাক্কা দিয়েছে, ওখানে পালিয়েছে। তা আমি ছিলামই না, আমি জাস্ট এলাম ওর সাথে দেখা করতে। রিকারের পরে যখন আমরা জানতে পারলাম তখন গেলাম, তখন শুনলাম 10টার কাছাকাছি হবে এটা। তখন দুটি লোক ঘরের ভেতর ঢুকেছিল। এটাও শুনলাম যে দুজনের হাতে দুটো রিভলভার ছিল। বাইরে বোধহয় দুজন সন্দেহভাজন লোক বাইরেও ছিল কোথাও, মনে হচ্ছে দেখে তাদের সঙ্গেই হবে এটা, সেটা আমরা বুঝতে পারছি না এখনো। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আপনার প্রতিবেশী, আপনাদের কেমন এখন মনে হচ্ছে যে দিবালোকে একটা এলাকাতে, হিন্দু মতন এলাকাতে বন্দুক নিয়ে তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা, কি বলবেন? ভয় তো পেয়েছি, বিরাট রকম ভয় পেয়ে গেছি যে এরকম ঘটনা স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে যাবে আমাদের, এটাই ভাবছি। পুলিশ কি বললো? পুলিশ তো নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে, সে আমার ভরসা রাখছি, খুবই ভালো ব্যবস্থা নেবে। পুলিশের উপর আমাদের পুরো ভরসা আছে, জানি যখন এসছেন, এবং সত্যিই খুবই অ্যাক্টিভলি এসে গেছেন, সবাই এসছেন, পুলিশের বড় বড় অফিসার এসছেন। আমরা ভরসা করছি, সম্পূর্ণ ভরসা আছে আমাদের উপর, প্রশাসন পুলিশের উপর পুরো ভরসা আছে। ব্যবস্থা হবে, ব্যবস্থা নেবেন নিশ্চয়ই ওনারা। আপনার নাম? আমার নাম অরুণ ঘোষ। কি হয়েছিল? আমি এরকম কাজ করে খাবারটা নিয়ে আসছিলাম স্টাফের, আসেছি আর আমাকে ধরে নিয়েছি। কজন ছিল? আমি দুজন দেখলাম, দুজনের মধ্যে ওরা এই দিক দিয়ে দৌড়ে দিল হেঁটে, বাস আর কোনো জানতে পাইনি। মানে কি পুরা জ্বর আমি চিৎকার করে দিয়েছি। ওদের হাতে কি কোনো অস্ত্র ছিল? অস্ত্র মানে ওই খেলনা একটা রিভলভার না কিবোর্ড, এবারে আমার এরকম শোটা রেখেছি। কি বলেছিল আপনাকে? কিছু আমাকে কিছু বলেনি। আপনাকে কোনো চিনতে পেরেছিলেন? না না স্যার, পুরো একদম মুখর ঢাকা ছিল, এইরকম কালো মুখর। কজন এসেছিল, কিসে এসেছিল? না, আমি দুজনকেই দেখেছিলাম, তার মধ্যে দাদার সাথে একজন গেছিল। ওরা কিছু নিয়ে যেতে সেটা স্যার বলতে লাগছে। ওরা কি বাইকে এসেছিল? সেটাও বলতে লাগছে স্যার, বাইক এখানে ছিল না, এই দিক দিয়ে খালি দৌড়েছি। তুমি কি হবে? হ্যাঁ, এই ঘরে তুমি কি হও? তোমার নাম কি? আমার নাম হচ্ছে আলী। এখানে কি কাজ করে? হ্যাঁ, বরাবর। কোন ধারে পালিয়েছিল ওরা? এই গলি দিয়ে। আপনার নাম? আলী। আমার নাম আলী।